Welcome back everyone to Shintu Bhadro's Easy English with Entertainment. Today we are going to learn some very special grammar. Perhaps you didn't learn it before. হয়তো তোমরা এই গ্রামারটা হয়তো শেখোনি বা শেখা হয়ে ওঠেনি এখনো। চলো দেখে নিই একটা স্পেশাল ইউজ অফ গ্রামার ডিসকোর্স মেকার্স। হোয়াট ইজ ডিসকোর্স মেকার্স? কেন আমরা ডিসকোর্স মেকার্স ইউজ করব? দেখো অ্যাকচুয়ালি ইট ইজ এ কানেক্টিং মেথড of what the speaker has already said and what the speaker is going to say. So you are connecting those sentences. আমি sure যে এটা শেখার পর তোমার writing skill and speaking skills is going to be totally different. তুমি আগে যেভাবে লিখতে বা আগে যেভাবে কথা বলতে is going to be different. In fact, it's a very new and special to the students I think because you didn't learn this at all. তো চলো দেখে নিই what is discourse makers. ডিসকোর্স মেকার, দেখো ডিসকোর্স মানে আমরা যেটা বলি যেটা আচরণ বা কোনো একটা স্বভাব, কোনো একটা ভঙ্গিমা, দ্যাট ইজ ডিসকোর্স। সেই ভঙ্গিমাকে তৈরি করে দেয়। আমি যেটা বললাম যে বক্তা যেটা বলেছে অলরেডি আর যেটা বলতে যাচ্ছে তার মধ্যে একটা রিলেশন তৈরি করে দিচ্ছে ডিসকোর্স মেকার্স। কেন ইম্পর্টেন্ট দেখো ডিসকোর্স মেকার ইজ দ্য পিস অফ ল্যাঙ্গুয়েজ লঙ্গার দেন এ সেন্টেন্স. It is longer than a sentence. Actually, what you are going to write, it is connecting to that part. একটা ডিসকোর্স মেকার্স অ্যাড হচ্ছে তোমার মূল বক্তব্যের সাথে। কিভাবে অ্যাড হচ্ছে আমি উদাহরণ দেখাচ্ছি। দেখো ডিসকোর্স মেকার্স ইউজুয়ালি কামস অ্যাট দ্য বিগিনিং অফ এ ক্লজ। তো একটা ক্লজ যখন শুরু করছো বাক্যের মধ্যে তার ঠিক আগে কিন্তু ডিসকোর্স মেকার্সটা ব্যবহার হচ্ছে এবং কি করে ব্যবহার হচ্ছে সেটাই আমরা দেখে নেব। চলো দেখে নিই সেই ব্যবহারগুলো। Suppose you are writing something and you want to focus on that particular matter. তুমি কিছু লিখতে চাইছো এবং তার উপরে ফোকাস করতে চাইছো। কি করে করছো দেখো। How to use discourse makers. দেখো with reference to your letter of 12th February ... দিয়েছি। আমি কমপ্লিট করিনি সেন্টেন্সটা। Actually this is an example. With reference. তাহলে আমি কি বলছি যে তোমার লেখা 12 তারিখের চিঠিটার রেফারেন্সে আমি বলতে চাই যে, তখন তুমি উল্লেখ করছো উইথ রেফারেন্স টু ইউর লেটার অন 12th February আই ওয়ান্ট টু রাইট ইউ দ্যাট। বাকি পার্টটা তুমি তারপরে লিখলে। তাহলে উইথ রেফারেন্সটা কি কাজ করলো? দিস ইজ কানেক্টিং হোয়াট ইউ আর গোয়িং টু রাইট অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ অলরেডি রিটেন ইন দ্য লেটার। তাহলে সেটাকে কানেক্ট করছে উইথ রেফারেন্স। দিস ইজ ডিসকোর্স মেকার্স। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান আরো ইন্টারেস্টিং হলো আই স বিকাশ অ্যান্ড রাতুল টুডে। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। দেখো I saw Bikash and Ratul today. আমি আজকে বিকাশকে আর রাতুলকে দেখেছিলাম। You know, he talking of Ratul. দেখো আমি আজকে রাতুল ও বিকাশকে দেখেছিলাম। আমি কজনকে দেখেছিলাম? দুজনকে। তখন আমি কি বলছি? You know, he, তুমি জানো সে talking of Ratul. তাহলে এখানে যেহেতু দুজনের কথা বলেছি, তুমি কি করে বোঝাবে যে তুমি কার সম্পর্কে কথাটা বলছো? তখন তুমি কি বলছো? Talking of Ratul. This is the discourse makers. Talking of Ratul, he is going to America. তাহলে তুমি যদি এখানে না বলো টকিং অফ রাতুল, তাহলে তুমি কি করে বোঝাবে যে তুমি কার সম্পর্কে বলছো? You are focusing somebody and this is linking someone. This is linking with reference and focusing is this is talking of. তাহলে আমি যদি বলি যে I found two different statues, two different models from the market and you know that talking of the old one is very excellent. আমি ওল্ড ওয়ানের যেটা বলছি, পুরনো যেটা, সেটা খুব অসাধারণ ছিল। বা ইউ নো আই বট ম্যাঙ্গোজ অ্যান্ড পাইনঅ্যাপলস। ইউ নো দ্যাট টকিং অফ ম্যাঙ্গোজ ওয়ার ভেরি টেস্টি। তাহলে আমি যদি টকিং অফটা ইউজ করি অ্যাবাউট ম্যাঙ্গোজ যদি করে দিই, তাহলে কি হচ্ছে? দ্যাট ইজ ফোকাস করছে ওটাকে ফোকাস করছে এবং সেটাকে আমরা বলছি ডিসকোর্স মেকার্স। ইট ইজ ভেরি ভেরি ইউজফুল while you are talking about something and while you are writing something. আমরা কিন্তু যখন লেটার লিখি দেখবে অফিসিয়াল লেটারে আমরা কিন্তু উইথ রেফারেন্স কথাটা ইউজ করি। আমরা কিন্তু অজান্তেই ডিসকোর্স মেকার্স ইউজ করি। তো এইগুলোর অনেকগুলো ভ্যারাইটি আছে। চলো দেখে নেব আরও কিছু এক্সাম্পলস এবং শিখে নেব ডিসকোর্স মেকার্স এবং তোমার রাইটিং আমি শিওর যে পরিবর্তন হতে চলেছে। যারা ভিডিওটা প্রথমবার দেখছো, এই চ্যানেলে প্রথমবার এসছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিওস নিয়ে আমি কিন্তু নিয়মিত আসছি এবং লাইভ লিঙ্ক পাওয়ার জন্য তোমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা প্রেস করে অল করে দিতে হবে যাতে তুমি লাইভ লিঙ্কগুলো পেয়ে যাও। আমি কিন্তু লাইভ ক্লাসে গ্রামার প্র্যাকটিস করাচ্ছি এবং অন্যান্য অনেক কিছু করাচ্ছি লাইভ। তো দেখতে থাকো, দেখে নিই পরবর্তী ইউজ। Here is another example of discourse makers. Let's have a look. দেখো জন, now look.
জন দেখো regarding those figures, this is the discourse makers. Regarding those figures, I really don't think they are correct. জন দেখো আমি ওই ফিগারগুলো সম্পর্কে বলছি সেগুলো কিন্তু আমার মনে হয় ঠিক হয়নি। তাহলে তুমি কি বলছো রিগার্ডিং দোজ, তাহলে রিগার্ডিং কথাটা এটা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সেন্টেন্সের বাইরের একটা শব্দ যেটা আমাকে ফোকাস করেছে ওই ফিগারস গুলোতে, যেটা সম্পর্কে তুমি কথাটা বলতে চাইছো। আই রিয়েলি ডোন্ট থিংক দে আর কারেক্ট। তাহলে তুমি বলতে পারো মম আই ওয়ান্ট টু সে রিগার্ডিং দোজ ক্লথস দে ওয়ার এক্সেলেন্ট, ইউ বট ভেরি এক্সেলেন্ট রিগার্ডিং দোজ ক্লথস। তাহলে তুমি কি সম্পর্কে বলছো, ইউ আর ফোকাসিং পার্টিকুলারলি অন দ্যাট ম্যাটার, তুমি কি সম্পর্কে কথাটা বলতে চাইছো। নাও লুক, ইউ নো রিগার্ডিং দোজ স্টোরিজ দোজ আর এক্সেলেন্ট, তুমি কিছু একটা ফোকাস করছো স্টোরিতে, তাহলে রিগার্ডিং কথাটা তোমাকে এখানে ডিসকোর্স মেকার্স হিসাবে কাজ করছে, তোমাকে তোমার ম্যানার্স, স্পিকিং ম্যানার্স, তোমার রাইটিং ম্যানার্সটাকে একটা গ্রেট চেঞ্জ এনে দিচ্ছে ডিসকোর্স মেকার্স। দেখে নেবো আরো কিছু এক্সাম্পলস। তো দেখে নাও এটা রিগার্ডিং দোজ ফিগার্স। তো দেখে নেবো আরো ইউজ। Here are a few examples, more examples of discourse makers. Let's have a look. দেখো as far as traveling is concerned, যদি বেড়ানোর কথা বলতে হয়, as far as traveling is concerned, I think the best thing is packing. সবথেকে আকর্ষণীয় জিনিস হলো প্যাকিং করা। তাহলে আমি কি করলাম, this concern কথাটা as far as traveling is concerned, অর্থাৎ ট্রাভেলিং সম্পর্কে বলতে গেলে এই যে কনসার্ন কথাটা আমাকে লিঙ্ক করে দিচ্ছে ট্রাভেলিং এর সাথে। বেস্ট থিং কি, ট্রাভেলিং এর মধ্যে সেই দুটোকে, ইট ইজ লিঙ্কিং টু ফ্যাক্টস। দেখো as far as traveling is concerned, I think the best thing is packing. তাহলে best thing is packing this sentence and traveling is this matter, এই দুটোকে লিঙ্ক করে দিচ্ছে এই কনসার্ন কথাটা। This is called discourse makers. And next দেখো এই এক্সাম্পলটাতে যদি দেখো, নেক্সট এক্সাম্পলটাতে আরো ইন্টারেস্টিং। দেখো আই হ্যাভ ইনভাইটেড রাকেশ, রিয়া, প্রণব। স্টপ, আমি ইনভাইট করেছি রাকেশকে, রিয়াকে, প্রণবকে। অ্যাজ ফর রাজা, দেখো অ্যাজ ফর রাজা কমা আই ডোন্ট কেয়ার ইফ আই নেভার সি হিম এগেইন। তাহলে হোয়াট আই হ্যাভ অলরেডি সেড, দিস ইজ হোয়াট আই হ্যাভ অলরেডি সেড, এই প্রণব পর্যন্ত। দেখো আই হ্যাভ ইনভাইটেড রাকেশ, রিয়া অ্যান্ড প্রণব, আমি অলরেডি ইনভাইট করেছি রাকেশকে, রিয়াকে এবং প্রণবকে। আর যদি রাজার কথা বলতে হয়, তাহলে এই যে যদি রাজার কথা বলতে হয়, এইটা বাংলাতে কি এখন কাজ করছে বুঝতে পারছো তো? ঠিক সেইভাবে ডিসকোর্স মেকার্সটা কি করছে, হোয়াট আই হ্যাভ অলরেডি সেড অ্যান্ড হোয়াট আই এম গোয়িং টু সে, এই দুটোর সঙ্গে লিঙ্ক করে দিচ্ছে এই ডিসকোর্স মেকার্স। তখন তুমি কি করছো, অ্যাজ ফর, এই যে অ্যাজ ফর ভেরি ইম্পর্টেন্ট ইউজ, যদি রাজার কথা বলতে হয় অ্যাজ ফর রাজা I don't care if I never see him again. যদি রাজার কথা বলতে হয় আমার কিচ্ছু আসে যায় না যদি আমি তাকে জীবনেও না দেখতে পাই, অর্থাৎ তাকে আমি নিমন্ত্রণ করিনি। এই যে আমি বলতে চাইলাম যে I don't care if I never see him again, আর এই আগের কথাটার সঙ্গে লিঙ্ক করছে দেখো as for। তো এখানে দেখো is concerned, as for, these are very very helpful to express what you are going to say. তো এরকম ডিসকোর্স মেকার্স কিন্তু অনেক রকম ভাবে ইউজ হতে পারে। তো আমি তোমাদেরকে আজকে যেটা ফোকাস করলাম সেটা হলো ফোকাসিং অ্যান্ড লিঙ্কিং। তো আজকে ফোকাসিং অ্যান্ড লিঙ্কিং এর ডিসকোর্স মেকার্স গুলো তোমরা দেখলে এবং তার সুন্দর ব্যবহারগুলো দেখলে। ইউ শুড ট্রাই টু স্পিক ওয়েন ইউ আর টকিং উইথ সামওয়ান। আর তোমার লেখার মধ্যে কিন্তু এগুলোকে এখন থেকে ইউজ করতে থাকো, ইন রেফারেন্স অ্যান্ড is concerned, as for, এই রকম যে ডিসকোর্স মেকার্স রয়েছে এগুলো যত তুমি ব্যবহার করবে লেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, তাই না? তো অবশ্যই দেখতে থাকো, পরবর্তী ডিসকোর্স মেকার্স নিয়ে আমি আরও আসছি। এখানেই কিন্তু শেষ নয়, ডিসকোর্স মেকার্সের উপরে আরও ভিডিওস আসছে, আরও অনেকগুলো ডিসকোর্স মেকার্স আমি দেখাবো, সেগুলো কত সুন্দর করে তোমাকে হেল্প করবে লেখার জন্য, দেখতে থাকো। আর যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। আর প্লে লিস্টটা প্লিজ ভিজিট দ্য প্লে লিস্ট, তুমি সেখানে সমস্ত রকম গ্রামার পেয়ে যাবে এবং লাইভ যে সেশনগুলো আমি অলরেডি করিয়েছি সেগুলো আপলোডেড আছে, দেখতে পাবে। এবং টেক্সটের অ্যানালাইসিস কিন্তু আমি করে দিচ্ছি ক্লাস 12 পর্যন্ত সমস্ত টেক্সট। তো যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের গ্রামারও যেমন রয়েছে তেমনি ক্লাসের গ্রামার, এবং যারা ক্লাসে টেক্সট পড়তে চাইছো টেক্সটের হেল্প এখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো সকলকে এখানে বিদায় জানাচ্ছি, পরের ভিডিওতে আবার দেখা হবে উইথ সাম নিউ টিপস অ্যান্ড ট্রিক্স অফ ইংলিশ নিয়ে। তো হ্যাভ এ নাইস টাইম, বি হ্যাপি, সকলকে টাটা, বাই বাই।